চলতি বছর দেশ থেকে বিদেশি কর্মী যাওয়ার সংখ্যা কমেছে, তবে বেড়েছে বৈধ পথে প্রবাসী আয় আসা। বন্ধ হয়েছে মালয়েশিয়া ও ওমানের শ্রমবাজার। নতুন কোনো দেশে যায়নি কর্মী, কমেনি অভিবাসন খরচও। আগের মতোই ছিল কাজ না পাওয়ার অভিযোগও। তবে বিমানবন্দরে কমেছে হয়রানি। মাশরেক রাহাতের রিপোর্টে বিস্তারিত। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে 10 লাখ কর্মীর, যেখানে গেল বছর গিয়েছিলেন 13 লাখের কিছু বেশি। কর্মী যাওয়া কমেছে 24%। এবছর গত বছরের চেয়ে কর্মী যাওয়া বেড়েছে সৌদি আরব ও কাতারে। এবার সৌদিতে গেছেন 6,16,000 কর্মী। গেল বছর গিয়েছিলেন 5 লাখের মতো কর্মী। কাতারেও এবছর অন্তত 19,000 কর্মী বেশি গেছেন। গড়ে বিদেশে কর্মী যাওয়া কমেছে মূলত মালয়েশিয়া এবং ওমানের শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ায়। মেতে মালয়েশিয়ার বাজার বন্ধ হওয়ার আগে গেছেন 93,000 কর্মী। ওমানে এবছর যেতে পেরেছেন মাত্র 333 জন। কোন কোন জায়গায় আমাদের সমস্যাটা আছে, আমাদের গভর্নমেন্ট আমাদের সাথে পরামর্শক্রমে গভর্নমেন্ট যদি সেই আমাদের পরামর্শগুলো গ্রহণ করে যদি সেই ধরনের উদ্যোগ গ্রহণ করে, আমার বিশ্বাস ইমিডিয়েট আমরা এই সমস্ত বন্ধ মার্কেটগুলো ওপেন করতে পারবো। তবে কর্মী যাওয়া কমলেও এবছর বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে। এসেছে $26 বিলিয়ন, যেখানে গেল বছর এসেছিল $21 বিলিয়ন কিছু বেশি। অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন এবছর বিদেশে মোট কর্মী 60% বেশি গেছেন শুধু সৌদি আরবে। তবে বছর শেষে দেশটিতে কর্মী পাঠাতে সবার কাজের অনুমতির সত্যায়ন বাধ্যতামূলক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে শ্রমবাজারটিতে। এর আগে আমরা দেখেছি সৌদি আরবে 25 জনের কম হলে বিএমইটি ক্লিয়ারেন্সটা নেওয়া যেত উইদাউট অ্যাটাস্টেশন, কিন্তু এর বেশি হলে অ্যাটাস্টেশনটা প্রয়োজন ছিল। কিন্তু এখন যে কোনো ব্যক্তিরই যত সংখ্যাই হোক, একজন হোক আর দুজন হোক, অ্যাটাস্টেশন করতে হবে। এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস হবে। আমাদের এমবেসিগুলোর এই সক্ষমতা নাই। দ্বিতীয়টা হচ্ছে যে এই এমবেসিগুলো যখন সত্যায়ন করে, তারা কিন্তু মূল কোম্পানিকে যাচাই বাছাই করে সত্যায়ন করে না। অধিকাংশ ক্ষেত্রেই এটা দেখা গিয়েছে। এবং সত্যায়ন করার পরেও কিন্তু কর্মীরা বিভিন্ন কিন্তু বিপদে পড়ে। সেক্ষেত্রে কিন্তু এমবেসি কোনো দায়িত্ব নেয় না। দায়িত্ব কিন্তু আলটিমেটলি রিক্রুটমেন্ট এজেন্সিকেই নিতে হয়। অতএব রিক্রুটমেন্ট এজেন্সি যেহেতু এটা দায়িত্ব নিবে, সেখানে সত্যায়ন করে দীর্ঘসূত্রিতা করা এবং এটাকে নিয়ে আরো বিভিন্ন লাল ফিতার দৌড়াতে এবার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য না। এবং এতে আমি মনে করি আমাদের বিদেশের জনশক্তি ফেরন 50% কমে যাবে। যেভাবে লোক যাওয়া সহজ হয়, আমরা কম্পিট করি কার সাথে? আমরা কম্পিট করি ইন্ডিয়ার সাথে, আমরা কম্পিট করি নেপালের সাথে, শ্রীলঙ্কার সাথে। তাদের দেশে কোনো অ্যাটাস্টেশনের কোনো বালাই নাই। ইভেন ইন্ডিয়াতে ভিসা আসলেই সেই কর্মীটা যেতে পারে, কোনো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সও তাদের দরকার নাই, স্মার্ট কার্ডও দরকার নাই। এখন আমরা যখন সৌদি আরবে যাই কিংবা কুয়েতে যাই, কাতারে যাই, তারা বলে যে ইন্ডিয়া আমাকে 17 দিনে লোক দেয়, 20 দিনে লোক দেয়, তুমি আমাকে কত দিনে লোক দিবা? এবছর অন্তর্বর্তী সরকার এসে বিমানবন্দরের ভেতরে প্রবাসীদের জন্য আলাদা লাউঞ্জ চালু করেছে। হয়রানি ও ভোগান্তি কমাতে বিদেশগামীদের জন্য ব্যবস্থা করা হয়েছে ওয়েটিং লাউঞ্জেরও। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।